নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আপনাদের দেখাবো শ্রীলঙ্কার অনুরাধাপুরার অবশ্য দ্রষ্টব্য কিছু স্থান। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল জয়শ্রী মহাবোধি, ব্রোজেন প্যালেস, রক কেভ বা কেভ মোনাস্ট্রি এবং অভয়াগিরিয়া বৌদ্ধ মন্দির। এই ঐতিহাসিক শহরে ঘুরতে এসে প্রাচীন মঠ, মন্দির এবং বিভিন্ন ধ্বংসাবশেষগুলি অবশ্যই ঘুরে দেখবেন। চলুন তাহলে জায়গাগুলি একবার দেখে নিই। প্রথমেই বলবো জয়শ্রী মহাবোধির কথা। এটি হলো অনুরাধাপুরার মহামেউনা গার্ডেনে অবস্থিত একটি পবিত্র বোধিবৃক্ষ। প্রায় ২৬০০ বছর আগে ভগবান গৌতম বুদ্ধ ভারতের বৌদ্ধগয়ায় যে অশ্বত্থ গাছের নিচে বসে জ্ঞানার্জন বা মোক্ষ লাভ করেছিলেন, এটি সেই গাছেরই একটি অংশ বলে ধরা হয়। পরবর্তীতে সম্রাট অশোকের কন্যা বৌদ্ধ সন্ন্যাসী সংঘমিত্রা থেরি এই গাছেরই একটি দক্ষিণ শাখা সঙ্গে করে বহন করে এনেছিলেন এবং শ্রীলঙ্কার প্রাচীনতম রাজাদের একজন দেবনম্পিয়া তিসার কাছে উপস্থাপন করেছিলেন। পরবর্তীতে আনুমানিক ২৩৬ খ্রিস্টপূর্বাব্দে তিনি এই উদ্যানে সেই গাছের শাখাটি রোপণ করেছিলেন। আজ এই বোধিবৃক্ষটি মাটি থেকে প্রায় ৬.৫ মিটার উপরের উঁচু একটি সোপানে অবস্থান করছে। বছরের পর বছর বহু ঝড়ঝাপটা এবং বাহ্যিক শত্রুর আক্রমণ সহ্য করেও গাছটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র স্থান। বোধিবৃক্ষের ঠিক পাশেই আছে লোভা মহাপায়া বা ব্রোজেন প্যালেস। এটি ৯টি তলা বিশিষ্ট একটি ভবন ছিল, যার ছাদটি ব্রোঞ্জ টাইলস দ্বারা আবৃত ছিল, তাই এই প্রাসাদের এমন নামকরণ। এটি মূলত বৌদ্ধ সন্ন্যাসীদের থাকার জন্য নির্মিত হয়েছিল। বর্তমান ধ্বংসাবশেষে ৪০টি সারিতে মোট ১৬০০টি পাথরের স্তম্ভ দেখতে পাওয়া যায়। মনে করা হয় রাজা দুতুগেমুনু এটি নির্মাণ করেছিলেন। এই স্থানটি রক কেভ বা কেভ মোনাস্ট্রি নামে পরিচিত। এই গুহাগুলির ভিতরে বসে বৌদ্ধ সন্ন্যাসী বা মঙ্করা উপাসনা করতেন। গুহার সামনের অংশে একটি ইটের দেওয়াল এবং একটি দরজা নির্মিত আছে। ভিতরে আছে ইটের তৈরি একটি প্ল্যাটফর্ম, যেখানে সন্ন্যাসীদের ব্যবহৃত অনেক জিনিস পাওয়া গেছে। এই স্থানের নিস্তব্ধতা মনকে যেন একদম শান্ত করে দেয়। এই অংশটিও রক কেভের আরেকটি দিক। এখানে দেখুন বড় বড় পাথরগুলি ছোট ছোট পাথরের ওপর কি সুন্দর ব্যালেন্স করে আছে। যেন সুনিপুণভাবে হাতে সাজিয়ে রাখা হয়েছে।
এখানকার প্রতিটা জায়গায় খুবই পবিত্র, আর বিশেষ বিশেষ জায়গাগুলি এইরকম রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এই স্থানটি হলো অভয়াগিরি। এটি ছিল বৌদ্ধ ধর্মের প্রধান মঠ বা বৌদ্ধ বিহার। এটি হলো বিশ্বের সবথেকে বিস্তৃত ধ্বংসাবশেষ এবং দেশের মধ্যে পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম প্রধান। ঐতিহাসিকভাবে এটি সন্ন্যাস কেন্দ্রের পাশাপাশি রাজকীয় একটি রাজধানী এবং প্রধান 5টি বিহারের মধ্যে বৃহত্তম। এই বিরাট কমপ্লেক্সের অন্যতম কেন্দ্রবিন্দু হল প্রাচীন স্তূপ কূপযুক্ত অভয়গিরি দগব। এটি খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে নির্মিত এবং খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীর মধ্যে এটি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, যা সারা বিশ্বের পণ্ডিতদের আকৃষ্ট করেছিল। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। শ্রীলঙ্কা সফরের আরও ছবি ও তথ্য নিয়ে আসবো আমার পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে যাবেন, আর নতুন যারা আছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ জুড়ে থাকুন আমার চ্যানেল বিশ্বভ্রমণের সাথে। টাটা।